শাহিন ডাকাতের সাথে তার ইতিমধ্যে দুজন সহযোগী গ্রেপ্তার হয়েছে। এছাড়াও তার যে সমস্ত সহযোগী এখনো গ্রেপ্তার হয়নি, ক্লিয়ার মেসেজ টু দেম, যৌথ অভিযান, সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে। 2023 সালে একবার সন্ত্রাসী শাহিন ধরা পড়েছিল, তখন যদি কঠোরভাবে এটা ব্যবস্থা করা যেত তাহলে হয়তো আজকের এই চিত্র দেখা যেত না। বি পসিবল থিং টু হান্ট দেম ডাউন, এবং তার সহযোগিতা যারা আছে তাদের কাছে যে অস্ত্র আছে উইল কন্টিনিউ আওয়ার অপারেশনস। বুঝতে পেরেছেন? সুতরাং there is no satisfaction until we bring it down to zero. আমরা যখন দেখবো যে সমাজে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে রাস্তা চলাচল করতে পারছে, তখনই আমাদের সন্তুষ্টি। এখানে দুইজন আছে তার সহযোগী, একজন হচ্ছে তার ইনফর্মার, তাকে লাস্ট মুহূর্তে তথ্যটা দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, বাট সময় মতো পৌঁছাতে পারেনি। আরেকজন হচ্ছে তাকে তথ্য দিয়ে এবং তার কথাগুলো প্রকাশ করে সাংবাদিক হিসাবে, তারই মদতপুষ্ট সাংবাদিক, তারই দোষর। এবং কোন সাংবাদিক যদি তার বিরুদ্ধে লেখে, সেই তথ্যটা সে শাহিনকে পৌঁছে দেয়। তো ওই নেটওয়ার্ক পর্যন্ত আমাদের বিচরণ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। একটি বিষয় উল্লেখযোগ্য যে দেখুন, 2023 সালে একবার সন্ত্রাসী শাহিন ধরা পড়েছিল, তখন যদি কঠোরভাবে এটা ব্যবস্থা করা যেত তাহলে হয়তো আজকের এই চিত্র দেখা যেত না। শাহিন ডাকাতের সাথে তার ইতিমধ্যে দুজন সহযোগী গ্রেপ্তার হয়েছে। এছাড়াও তার যে সমস্ত সহযোগী এখনো গ্রেপ্তার হয়নি, ক্লিয়ার মেসেজ টু দেম, যৌথ অভিযান, সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে, অভিযান চলমান থাকবে। আপনারা দেখেছেন গত 25 তারিখে আমরা অভিযান করেছি যৌথ বাহিনী সহ, ভবিষ্যতে চলমান থাকবে। তার গ্রেপ্তারের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে। We will do every possible thing to hunt them down.